হঠাৎ করে বাড়িতে মেহমানকে বসিয়ে রেখে মাত্র 15 মিনিটের মধ্যে এই রেসিপিটি করে নেওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করব গ্লাস কাপ মাছ ভুনা। এই মাছটা খেতে অত্যন্ত মজার। আজকে আমি টমেটো দিয়ে এই মাছ ভুনাটা করেছি, যেটা খেতে অত্যন্ত মজা হয়েছে। সাদা ভাত দিয়ে এই মাছের ঝোল দিয়ে ভাত খেতে অত্যন্ত মজা লাগে। ভীষণই মজার একটা রেসিপি। যারা গ্লাস কাপ মাছের রেসিপি খেতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো ভিউয়ার, চলুন তাহলে গ্লাস কাপ মাছ ভুনা রেসিপিটি শুরু করা যাক। গ্লাস কাপ মাছ ভুনা করার জন্য আমি এখানে গ্লাস কাপ মাছের 4 টুকরো নিয়েছি। তারপর আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচ। দিয়ে সবগুলো উপকরণ আমি মাছগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি প্রায় 5 মিনিটের জন্য মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি মাছগুলোকে ভেজে নেব। এই জন্য একটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে তখন আমি দিয়ে দিব গ্লাস কাপ মাছগুলো দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। মাছটা যখন খুব ভালো করে কড়া করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব এবং একপাশে রেখে দিব। এবং যে তেলটুকু থাকবে ওই তেলটুকুর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে 4 থেকে 5টা পেঁয়াজ কুচি নিয়েছিলাম। তারপর পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে একেবারে বেরেস্তার মতো হয়ে আসে ততক্ষণ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একেবারে লাল লাল হয়ে আসবে তখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সামান্য পরিমাণের পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এবং এ পর্যায়ে আমি এক এক করে সবগুলি মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছি রসুন বাটা এবং তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণের আদা বাটা এবং তার সাথে দিয়ে দিব জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং দিয়ে দিব হলুদের গুঁড়া। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে মাছটা খেতে ততটাই ভালো লাগবে। তারপরে আমি দিয়েছি কিছু টমেটো কুচি দিলে মাছ ভুনাতে খুবই সুন্দর একটা কালার হয়, দেখতেও ভালো লাগে। তারপর মশলাটা খুব ভালো করে কষানোর জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায়। তেলটা যখন একেবারে উপরে আসবে তখন আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে গিয়েছে এই জন্য। তারপর আমি আগে থেকে ভেজে রাখা গ্লাস কাপ মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। কষানো মশলার সাথে মাছটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। তারপর 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখা যাবে যে মাছের যে ঝোলগুলো ছিল সেটা অনেকটাই পানিটা কমে আসবে। এ পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিয়েছি। তারপর আমি একেবারে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি অল্পই দিয়েছি। পানি দিয়ে আমি আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে মাছগুলোকে রান্না করে নিয়েছি। এই মাছ ভুনাটা করতে খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, ঝটপট একটি রেসিপি। তারপর মাছ ভুনাটা যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন আমি কিছু দিয়ে দিব ধনিয়া পাতা দিলে মাছ ভুনাটা খেতে আরও অত্যন্ত মজা লাগবে। এজন্যই আমি দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং ঢাকনা দিয়ে আমি চুলাটা অফ করে দিব। আমার মাছ ভুনা রেসিপিটা হয়ে গিয়েছিল। ভীষণই মজার একটা রেসিপি গ্লাস কাপ মাছ ভুনা। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নেব গ্লাস কাপ মাছ ভুনা। এইভাবে গ্লাস কাপ মাছ ভুনা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগবে। একটুখানি ঝোল হলেই 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। ভীষণই মজার একটা রেসিপি। সো ভিউয়ার্স, কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এরকম করে গ্লাস কাপ মাছ ভুনা খেয়েছেন নাকি সেটাও কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ।